নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বাংলায় সবে শীত পড়তে শুরু করেছে। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও রাতের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই নেমে যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। এই আবহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। পুজোর ঠিক পরে পরেই ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় দানা, যার প্রভাবে রাজ্যের বহু জেলায় ঝেঁপে বৃষ্টি হয়। এরপর কয়েকটা সপ্তাহ যেতে না যেতেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। যদিও পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে, বরং এর দাপট দেখা যাবে তামিলনাড়ুতে। মৌসুম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড় ফেঞ্জাল চেন্নাই থেকে 770 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী 2 দিন ধরে সেটি তামিলনাড়ুর উপকূল হয়ে উত্তর পশ্চিমে শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস, যে কারণে ওই রাজ্যে ঝেঁপে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার থেকেই তামিলনাড়ুতে বর্ষণ শুরু হয়েছে। আজ চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপট এবং তিরুভান্তপুরমে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হওয়ার আগেই সতর্কতা তামিলনাড়ু সরকার। ইতিমধ্যেই এনডিআরএফ এবং এসটিআরএফ এর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। মেডিকেল টিম এবং ত্রাণ শিবিরের বন্দোবস্ত খতিয়ে দেখছেন তিনি। একই সঙ্গে ঘূর্ণিঝড় ফেঞ্জালের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা এখনো সমুদ্রে আছেন তাদেরও সঙ্গে সঙ্গে কাছের বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চেন্নাই, তিরুভাল্লুর, মলিয়াদুথুরাই, নাগাপট্টিনম, তিরুভারুর, কাঞ্চিপুরম, কাড্ডালোর এবং চেঙ্গলপেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে সতর্কতা স্বরূপ ওই জেলাগুলিতে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না। তবে শুক্রবার থেকে রবিবার অবধি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাছাড়া পাহাড়ের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কবে কখন আজ ছেড়ে পড়তে চলেছে। এই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে, তো তাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু হালকা কুয়াশা কিন্তু পড়ছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ ভারী কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আমি যদি একটু দেখি বন্ধুরা, গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে দেখতে পাচ্ছি চাকুলিয়া, বেহেলদা, বারবিল, রাউরকেলা, তুমগা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালেশ্বর, জলেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ মাঝারি বা ভারী কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে এইসব জেলাগুলিতে আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এদিকে আমরা যদি দেখি বন্ধুরা, তাহলে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর এবং জয়নগর, মাঝিপুরে আজ রাতের দিকে তাপমাত্রার পারদ আরো নিম্নমুখী হবে এবং কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। হাবড়া, চন্দননগর, চাকদাহ, বনগাঁও, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলি বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং হালকা বা মাঝারি মানের কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু এরকম আবহাওয়ায় বিরাজমান থাকবে। তবে 29 এবং 30শে নভেম্বর হালকা থেকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সঙ্গে মেঘলা আবহাওয়া বিরাজমান থাকবে। তারপর থেকে ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু তাপমাত্রার পারদ হু হু করে আরও কিন্তু 5 ডিগ্রি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে বন্ধুরা, আমরা যদি দেখি সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, সাহেবগঞ্জ, মালদহ, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, এই সমস্ত জায়গাগুলি যদি লক্ষ্য করি বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি মানের শীত প্রবাহ এবং কুয়াশার দাপট বাধাই থাকছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী 29 এবং 30শে নভেম্বর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া পাহাড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5 জেলাতেই কিন্তু মাঝারি বা ভারী শৈত্যপ্রবাহ পড়ার কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশে তাহলে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর, বালুরঘাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, মহাদেবপুর, এদিকে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ,
মদন, এই সমস্ত জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এদিকে আমরা যদি পাহাড়ের জেলা এদিকে আমরা যদি সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আগামী 29 এবং 30 নভেম্বর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। সেই সঙ্গে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ আরো কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।